সুখী হওয়ার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। গবেষণা বলছে বেশি আয় হয়তো কারো জীবনযাপন কিংবা স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে, কিন্তু এটা কারো জীবনে অতিরিক্ত বেশি সুখ দিতে পারে না। গবেষণায় দেখা গেছে যারা একটু বেশি উপার্জন করেন তাদের মধ্যে অহংকার করার এবং স্বার্থপর হওয়ার মানসিকতা দেখা দেয়। অন্যদিকে যাদের আয় তুলনামূলকভাবে কম তাদের মধ্যে সহমর্মী হওয়ার প্রবণতা বেশি থাকে, তাই সুখও বেশি হয়। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষণা বলছে যারা বেশি আয় উপার্জন করেন তাদের জীবনে তখন টাকাটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোনো আয়ে তখন তারা সন্তুষ্ট হতে পারে না, আরো বেশি পরিমাণ টাকার পিছনে ছুটেন। তাদের জীবনটা আবর্তিত হয় নিজেদেরকে নিয়েই। অন্যদিকে তুলনামূলকভাবে কম উপার্জনকারীরা অন্যদের সঙ্গে তাদের সম্পর্কের মধ্যে সুখ খুঁজে নেন। যারা সম্পদশালী তারা তাদের সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগত সাফল্য নিয়েই খুশি থাকেন। সম্পদশালীরা একটা অহংকার নিয়েই কম উপার্জনকারীদের সাথে মিশেন। মূল কথা হলো শুধুমাত্র টাকার পিছনে না ছুটে টক্সিক মানুষদের দূর করে সঠিক মানুষদেরকে নিজেদের আশেপাশে রাখুন এবং সম্পর্ক মজবুত রাখুন। সুখ কোনো গন্তব্য নয়, এটা একটি যাত্রা যা আমরা প্রতিনিয়তই অনুভব করতে পারি। সুখী হওয়ার মূল রহস্য হলো তোমার যা নেই তা নিয়ে আফসোস না করে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা। তিনটি জিনিস আমাদের সুখী হতে বাধা দেয়। 1 নম্বর অতীতে বাস করা, 2 নম্বর অন্যদের পর্যবেক্ষণ করা এবং 3 নম্বর আগামী দিনের উদ্বিগ্নতা। খুচরো আনন্দে বাঁচতে শিখুন, ছোট ছোট ঘটনায় খুশি খুঁজে নিন। সব সময় বিশাল প্রত্যাশার চাপে হাতে থাকা আনন্দগুলোকে গলা টিপে মারবেন না। হতেই পারে জীবন নিয়ে অনেক উচ্চ আশা আপনার, তার সবকিছুই পূরণ হয়নি, হচ্ছে না বা কখনো হবার উপায় নেই, তাই জীবনের প্রতি বিতৃষ্ণা জমা হয়েছে মনে। এতে কিন্তু আপনি প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ছোটবেলায় কত তুচ্ছ জিনিসে মুগ্ধতা থাকে আমাদের, সেই দিনগুলো মনে করুন। কেন বড় হতে হতে জীবনটাকে তুমুল একটা প্রতিযোগিতার ক্ষেত্র বানিয়ে ফেলি আমরা। বড় বড় লক্ষ্য স্থির করে রাখি, সেগুলো পূরণ না হলেই বাস নিজেদের ব্যর্থ বলেই মেনে নিই। এই ক্ষতিকর লাইফস্টাইল পরিহার করতে হবে। আনন্দ কিন্তু সামান্য জিনিসেই বাসা বাঁধে। প্রিয়জনের সাথে একান্তে সময় কাটানো, কারো জন্য কিছু উপহার কেনা, কোনো অসহায় মানুষের একবেলা খাবারের দায়িত্ব নেওয়া, দূরে কোথাও বেরিয়ে পড়া, অফিস ফেরত টং দোকানে চায়ে আড্ডা দেওয়া, এই সবই হলো জীবনে আনন্দের উৎস। অফুরান খুশি পাবেন এই জীবনে যখন বড় বড় স্বপ্নের পিছনে না ছুটে জীবনকে এই সব ছোট ঘটনায় ভাগ করে নেবেন। সুখে থাকার জন্য আমাদের দরকার অন্য মানুষ, আমাদের প্রিয়জন, বন্ধু মিলিয়ে চারপাশে সুন্দর একটা সামাজিক সম্পর্কই পারে আমাদেরকে সুখী করে তুলতে। আমাদের সম্পর্কগুলোর যত্ন নেওয়ার কথা আমরা বেমালুম বলে যাই। আমরা মনে করি একবার সম্পর্ক হয়ে গেলেই তো শেষ, সেই সম্পর্ক এমনি এমনি সামনে এগোতে থাকবে, আলাদা কোনো মনোযোগ না দিলেও চলবে,